বাইকটার বয়স হচ্ছে ৮ মাস। তো ৮ মাসের ভিতরেই দেখুন এই বাইকের ফুয়েল ট্যাঙ্কের কি একটা বেহাল অবস্থা হয়েছে। তো এই যে ময়লাগুলো দেখতে পারতেছেন, এই ময়লাগুলা কিন্তু এই বাইকের ফুয়েল ট্যাঙ্ক থেকে বের করা হয়। তো গাইস, এটা খুলে যাওয়ার পর থেকে আমার কাছে মনে হইতেছে যে আমার ২ লক্ষ টাকায় এইটার দামই ২ লক্ষ টাকা মনে হইতেছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, খুবই দুঃখ এবং ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে আমি আজকের ভিডিওটা করতেছি। তো দেখুন গাইস, কি একটা অবস্থা বাইকের। গাইস, মানে আমি কোনো কথাই বলতে পারতেছি না আজকে। নতুন বাইক গাইস, এটা যদি খুলে যায় বা ভেঙে যায় তাহলে গাইস কেমনটা লাগে বলেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব সুজুকি জিক্সার মনোটন বাইকের এইটা কেন খুলে যায় আর এটা আপনারা কিভাবে রিপেয়ার করবেন। তো গাইস, এটা খুলে যাওয়ার পর থেকে আমার কাছে মনে হইতেছে যে আমার ২ লক্ষ টাকায় এইটার দামই ২ লক্ষ টাকা মনে হইতেছে। তার কারণ দেখুন গাইস, নতুন বাইকের যদি এইসব ভেঙে যায় বা খুলে যায় তাহলে মনটা কিরকমটা হয়ে যেতে পারে, কিরকম খারাপ হয়ে যেতে পারে, এটা আপনারা সবাই জানেন। গাইস, এই জিনিসটা খুলে যাওয়া এই বাইকের খুবই কমন একটা বিষয়। এটা খুব আহামরি কিছু না। তো যারাই নতুন বাইক চালাইছেন তারাই জানেন, প্রায় ৯৯% বাইকারেরই এই জিনিসটা খুলে গেছে এই বাইকের, জিক্সার মনোটন বাইকের। গাইস, এটা খুলে যাওয়ার কারণ হচ্ছে এই যে দেখুন, এইদিকে আল করা থাকে এরকম ৩টা না ৪টা আল থাকে। তো এরকম ৪টা আল থাকে চারপাশে, এই আলগুলা দিয়ে এটা আটকানো থাকে। আর গাইস, এটা হচ্ছে কি জানেন, এটা প্লাস্টিকের। গাইস, ২ লক্ষ টাকা বাজেটের একটা বাইকের এই জায়গায় কেন প্লাস্টিক ব্যবহার করা হবে আপনারা এটা বলেন। মানে সুজুকির খেয়ে দিয়ে কি আর কাজ নেই? তারা কি শুধুমাত্র মানে এগুলা দিয়ে বাইক বোঝাই দিতেছে যে এটা বাইক বানাইলাম। একটা বাইক বানাইতে চাইলাম আর একটা কি বাইক হয়ে গেল? তো এটা দেখুন, ডিজিটাল লকার নেই এই জায়গায়, মানে ওয়াটার প্রুফিং কোনো সিস্টেম নেই। তো এইটা দিয়ে এটা বানায় রাখছে প্লাস্টিক দিয়ে। তো এই প্লাস্টিক দিয়ে এটা বানায় রাখছে, এই আলগুলা ভেঙে যায় খুব তাড়াতাড়ি। ১-১.৫ মাস ইউজ করার পরে এই আলগুলা ভেঙে যায়। তো এগুলো আপনারা কিভাবে রিপেয়ার করবেন? তো এটা আপনারা যদি নতুন কিনতে যান তাহলে আপনাদের দাম পড়বে হচ্ছে ২০০ থেকে ২৫০ টাকা। শোরুমে বা বাইক পার্টসের দোকানে পেয়ে যাবেন। তো আমি আপনাদের বলবো যে এটা আপনারা শোরুম থেকে বা বাইক পার্টসের দোকান থেকে না কিনে লাগাইয়া আপনারা এটা সুপার গ্লু দিয়ে এইভাবে লাগাইয়া দিবেন, ঠিক আছে? তার কারণ এটা আপনারা যে কয়বারই লাগাবেন নতুন কিনে, সে কয়বারই ভেঙে যাবে। তো এটা বারবার এইভাবে লাগাইয়া কোনো লাভ নাই। তো এই কারণে আপনাদের বলবো যে এটা আপনারা শোরুম থেকে না কিনে লাগাইয়ে এটা আপনারা সুপার গ্লু দিয়ে লাগাই দিলে একদম লাইফ টাইমের জন্য ফিক্সড হয়ে যাবে আপনার প্রবলেমটা। তো আমিও সুপার গ্লু দিয়ে লাগাবো, এর আগে কাঠগাম দিয়ে লাগাইছিলাম, তাই আবারও ছুটে গেছে। তো আশা করছি আপনারা বুঝতেই পারতেছেন যে এটা আপনাদের কিভাবে লাগাইতে হবে। এটা খুলে যাওয়ার পর থেকে আমার কাছে মনে হইতেছে যে আমার ২ লক্ষ টাকায় এইটার দামই ২ লক্ষ টাকা মনে হইতেছে। তার কারণ দেখুন গাইস, নতুন বাইকের যদি এইসব ভেঙে যায় বা খুলে যায় তাহলে মনটা কিরকমটা হয়ে যেতে পারে, কিরকম খারাপ হয়ে যেতে পারে, এটা আপনারা সবাই জানেন। গাইস, এখন যে বাইকটা দেখতে পারতেছেন, তো এটা আমার একটা সাবস্ক্রাইবারের বাইক। তো এই সাবস্ক্রাইবারের বাইকটার বয়স হচ্ছে ৮ মাস। তো ৮ মাসের ভিতরেই দেখুন এই বাইকের ফুয়েল ট্যাঙ্কের কি একটা বেহাল অবস্থা হয়েছে। তো এই যে ময়লাগুলো দেখতে পারতেছেন, এই ময়লাগুলা কিন্তু এই বাইকের ফুয়েল ট্যাঙ্ক থেকে বের করা হয়। তো ভিউয়ার্স, পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করা হবে কি কারণে সুজুকি জিক্সার মনোটন এই বাইকের ফুয়েল ট্যাঙ্কে জং ধরে, আর এটার জং থেকে কিভাবে আপনারা বাঁচবেন, কি কি কাজ করলে আপনার বাইকের ফুয়েল ট্যাঙ্কে জং ধরবে না। ভিউয়ার্স, সেই ভিডিওটা মিস না করতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।